আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডে অফের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে আমি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে এসেছি। এরপর ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে বসেছি। এখানে কিন্তু আমি লাল আটার রুটিটা খাচ্ছি। এখানে আমি একটা রুটি নিয়েছি। সব দিন কিন্তু আমার ব্রেকফাস্ট সেম থাকে না, এক এক দিন এক একটা খাওয়া হয়। তো যেহেতু কোরবানির টাইম চলছে, তো এখানে গরুর মাংস ছিল। ইউজুয়ালি আমি সকালে গরুর মাংসটা অ্যাভয়েড করি। তো এটা খাওয়ার পরে আমি আমার স্কিন কেয়ারটা করে নিলাম। স্কিন কেয়ারে আমি কোজারেক্সের এই লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজারটা ইউজ করছি। আর এখানে ওয়াওয়ের ভাইটামিন সি আফটার ওয়াশ আমি এটা মানে ইউজ করছি অ্যাজ এ সিরাম। আর এরপরে আমি সকালে খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করছি। তো এই সানস্ক্রিনটা ডাবর ইউভি প্রোটেকশন কোলাজেন লিফটিং সানক্রিমটা এটা ইউজ করছি। এই তিনটে প্রোডাক্টই সকালে রাখার চেষ্টা করছি। তো এই প্রোডাক্টগুলো আমার কাছে বেস্ট মনে হচ্ছে আজকাল। এরপর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বা বাইরের ওয়েদারটাও মেঘলা, কখনো বৃষ্টি হচ্ছে কখনো ছেড়ে যাচ্ছে। তো আমি জানালা খুলে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আমার বসে থাকতে কেন জানি খুব বোর হচ্ছিলাম আমি আজকে। ইউজুয়ালি এরকমটা হয় না, তারপরেও বাইরের যে বাতাসটা কোনো কিছুই যেন টানছে না, যে বাইরের বাতাসটাও মনে হচ্ছে যে বাইরে যেয়ে যদি নিতে পারতাম ভালো লাগতো। ঘরের মধ্যে কেন জানি আজকে বন্দি বন্দি লাগছিল, খুব বেশি মনে হচ্ছিল যে বাইরে কোথাও ঘুরে আসি। যাই হোক, যে ওয়েদার বাইরে যাওয়া যাবে না, তাই বাসায় আছি, বাসা থেকেই আর কি ভিডিওটা করছি। আর আমি ডে অফের ভিডিওগুলোই লং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না আপনারা কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন বা কী টাইপের ভিডিও দেখবেন। সো আমি আমার ডে অফের ভিডিওগুলোই শেয়ার করব। যদি কখনো মনে হয় যে আমি অন্য কোনো ভিডিও লাইফস্টাইল বা কোনো কিছু ব্লগ ভিডিও সেগুলো শেয়ার করব, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো যখন আমার মনে হবে তখন। এরপরে এই যে রান্নার প্রিপারেশন চলছিল, এখানে কলিজা ভুনা করা হবে। কলিজা ভুনার জন্য কলিজাগুলো কেটে নেওয়া হয়েছে, সাথে কিছু আলু দেয়া হবে, আলুগুলো কিউব করে নেওয়া হয়েছে, এখানে সেগুলো রাখা ছিল। আর বাসায় যেহেতু আম্মু রান্না করে, তো এখানে হচ্ছে আম্মুই রান্না করছিল, আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমি রান্না সেভাবে পারি না, তো শেখার ট্রাই করছি, দেখে দেখে আমি অনেকটা শিখছি বলা যায়। তো এখানে আমি জাস্ট রেকর্ড করছিলাম। চাইলে যে রান্না করতে পারবো না এমন না, রান্না করতে পারবো, কারণ দেখেও তো মানুষ অনেক কিছু শেখে। হয়তো কম বেশি সব কিছু মিলিয়ে রান্না করতে পারবো। তবে হ্যাঁ, প্রথম দিকে খারাপ হলেও ধীরে ধীরে কিন্তু ভালো হবে। তবে আমার হাতের রান্না কিন্তু আমার বাবা বলেছিলেন যে আমার মানে দাদির মতো রান্নাটা হয়। সো আমি একবার মুরগির মাংস রান্না করেছিলাম, তো বাবা খেয়ে ওটা বলেছিলেন। যাই হোক, এখানে কলিজা ভুনা করা হয়ে গেছে। এখানে কলিজা ভুনার শেষে অন দ্য আদার হ্যান্ড আমাদের পুঁইশাক ভাজি করা হবে। বাজার থেকে নিয়ে আসা হয়েছে একদম টাটকা পুঁইশাক। সো সেই পুঁইশাকগুলো, কারণ গরুর মাংস খেতে খেতে বা মাংস খেতে খেতে অবস্থা এতটাই নাজেহাল হয়ে গেছে যে এখন ভর্তা, পুঁইশাক ভাজি বা যে কোনো শাক ভাজি ছাড়া কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। তো এখানে এই যে ভাজি করা হচ্ছে পুঁইশাকটা, তো আমি ওইটাও রেকর্ড করে নিলাম, কারণ আমি ডে অফের যে ভিডিওগুলো র্যান্ডম বাসায় কী করছি, কোথায় যাচ্ছি, কী করছি, সেগুলোই আর কি আমি আপলোড করছি বা শেয়ার করার চেষ্টা করছি। এরপরে এই যে আমি কিন্তু চুলে কালার করি। সো আমি পার্লারে গিয়ে কখনো কালার করি না, বাসায় করি। গার্নিয়ার বা কোটা কসমেটিক যে কোনো কিছু নিয়ে হয়তো কালার করি। তো আমার কাছে কোটা কসমেটিকের আমি যে কালারটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না, যার কারণে আমি টবের ছোট ছোট মিনি ভার্সন দুটো নিয়েছি। জানি না আউটপুট কেমন আসবে, তবে দেখা যাক। এরপরে শাওয়ারের আগে আমি আমার ফুলের গাছ থেকে গোলাপের পাপড়িগুলো নিতে গিয়েছিলাম। এই পাপড়িগুলোই নিব। গাছ থেকে মানে ফুলটা ছিঁড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরেও যেহেতু ঝরে পড়ে যাবে, তো এটা নষ্ট হওয়ার চাইতে যদি আমি কোনো একটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগাই, তো সেটা বরং কাজে দিবে। তো সেখান থেকে আর কি ফুলগুলো ছিঁড়তে খুব মায়া হচ্ছিল, যে এত কষ্ট করে মানে গাছটার যত্ন নেওয়া হচ্ছে, অথচ সেই ফুলের পাপড়িগুলো ছিঁড়বো। যাই হোক, নষ্ট না করে সেটা যদি একটা কাজে ব্যবহার করা হয় তাহলে তো সেটা ভালোই হয় না। তার জন্য আমি ফেস প্যাকটা বানিয়ে নিলাম এবং শাওয়ারের আগে আমি ফেস প্যাকটা লাগিয়ে রেখেছিলাম। আজকাল কিন্তু খুব আমার একনি ব্রেকআউট হচ্ছে। সো আমি ফেস প্যাক লাগানোর চেষ্টা করছি, যেহেতু সামার টাইম আর ওয়েদারের অবস্থা তো যে বাজে তা তো
বলাই বাহুল্য। আর এই যে শাওয়ার শেষে আফটার ওয়াশে বেয়ার ফেসে একদম গ্লোটা। তারপর এখানে বিকেলবেলা কিছু মিষ্টান্ন নিয়ে আসা হয়েছিল বাসায়, কিছু সুইটস আইটেম। তার মধ্যে থেকে আমার বেশ কিছু সানার জিলাপি খেতে ইচ্ছা করছিল, তো ওইটা আর মানে খুব বেশি আনা হয়নি, কারণ অল্পই নিয়ে আসা হয়েছে, কারণ আমি একাই খাবো জিলাপিটা। আর এখানে আমাদের গ্রামের বাড়ি থেকে লিচু দিয়ে যাওয়া হয়েছে অনেকটা, তো এখানে আমি কিছুটা নিয়েছি। এরপরে আমি প্যাকিং করছিলাম সেগুলো, কারণ গ্রামের বাসার এগুলো তো একদিনে খেয়ে শেষ করা যাবে না, আর বাইরে রাখলে তো দেখা যাবে যে এই লিচুগুলো নষ্ট হয়ে যাবে বা লিচুগুলো কেমন যেন হয়ে যায়। তো এইটা আমি প্যাকিং করছিলাম, কারণ ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে তাহলে বেশ কিছুদিন খাওয়া যায়। আর এভাবে যদি কোনো কার্টুন বা কোনো বক্সের মধ্যে, মানে কাগজের কোনো বক্সের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু মানে বেশ কিছুদিন ভালো থাকে। এটা কিন্তু আমার নানির কাছ থেকে আমি শিখেছি। যাই হোক, এখানে আমি কিছুটা লিচু বাইরে রেখেছি, আর কিছুটা মানে প্যাকিং করা হচ্ছে, সেগুলো রাখবো। এরপরে সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারের অবস্থাও খুব একটা বাইরে ভালো না। আমি এখানে চা বানিয়ে নিলাম, দুধ চা বানাচ্ছিলাম আর কি। আজকাল মানে জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে অনেক, মানে নর্মাল লাইফে ব্যাক করব কখন জানি না। আমি আমার গ্রিন টি বা যে কোনো ড্রিঙ্কস সেগুলো কোনো কিছুই খেতে পারছি না, খুব বেশি দুধ চা খাচ্ছি। তো যাই হোক, এখানে দুধ চাটা নেওয়া হচ্ছিল। তারপরে এটা মানে ঢালতে ঢালতে ইলেকট্রিসিটি চলে গেল। তো বাইরে যদিও বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু ঠান্ডা নেই, গরমই পড়ছে। এরপরে বেলকনিতে চলে গেলাম, সন্ধ্যার টাইম, ওখানেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আমার চাটা খাচ্ছিলাম। আর এই যে এখানে কিছু ঘাস ফুলের গাছ নতুন করে লাগিয়েছি, যেন নিচে ফুটে থাকলে খুব সুন্দর লাগে। এইগুলো কিন্তু মানে আমার টবে লাগানোর পরে মনে হচ্ছে জীবন খুঁজে পেয়েছে। যাই হোক, আমি গাছের যত্ন নেওয়া শুরু করেছি। আপনারা দেখতে থাকুন যে কবে ফুলগুলো ফোটে। আমি চেষ্টা করছি যত্ন করে, তারপরেও 2-1টা গাছ মরে গেছে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।